Hello everyone, Assalamu alaikum. Hope you all are doing well. আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পপকর্নের একটি খুবই সহজ রেসিপি। আমার এই ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখেন তাহলে খুব সহজেই কিন্তু ঝটপট এই রেসিপিটি আপনারা যে কেউ তৈরি করে ফেলতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চিকেন পপকর্ন কিভাবে তৈরি করা যায়, লেটস চেক ইট আউট। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর চিকেনের মধ্যে আমি হাফ টি স্পুন গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর আমি 1 পিঞ্চের মতো ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, কালো গোলমরিচ গুঁড়া। তারপর আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ফুল ক্রিম মিল্ক। ব্যাস, আর কিছু দিব না। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এই ফাঁকে আমি অন্য একটি প্লেটে প্রায় হাফ কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আমি এখানে আজকে কিছুটা এক্সপেরিমেন্ট করেছি, যেটা হচ্ছে এই চিরা। আমি এখানে প্রায় 1/4 কাপ চিরা নিয়ে নিয়েছি। চিরাগুলোকে আমি হালকা একটু ভেঙে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি আমার স্বাদ মতো মরিচ। আপনারা যতটুকু মরিচ খান ততটুকু মরিচই ব্যবহার করবেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলা হাফ চা চামচ নিয়েছি। লবণ দিয়েছি নিজের স্বাদ অনুযায়ী। তারপর এখানে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি, দেখতেই পেলেন। এখন আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনে আমি স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিলাম। আমি কিন্তু প্রথমে লবণ অ্যাড করিনি, কারণ প্রথমে যদি লবণ অ্যাডটা করে দিতাম তাহলে কিন্তু এই চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি উঠতো। তাই আমি এটা ভাজার আগেই লবণটা ব্যবহার করলাম। এখন খুব ভালোভাবে লবণটা মিক্সড করার পর আমি যে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে রেখেছিলাম সেই উপকরণগুলোর মধ্যে আমার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলোর সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন আমি চলে যাব আমার পরবর্তী ধাপে। এই জন্য আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তারপর আস্তে আস্তে করে আমি একটা একটা করে সবগুলো চিকেন এর মধ্যে দিয়ে দিব। আর এই সময় কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখেছি। সবগুলো চিকেন দিয়ে এখন চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই ফাঁকে আমি চিকেনগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব, যেন চিকেনগুলো খুব ভালোভাবে এপাশ ওপাশ খুব ভালোভাবে হয়, প্রতিটা পাশ যেন ভালোভাবে সেদ্ধ হয়। আর এখানে চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থেকে লোতে রাখার কারণ হচ্ছে না হয় চিকেনটা উপর দিয়ে হয়ে যাবে কিন্তু ভেতর দিয়ে ঠিকভাবে হবে না। যখন চিকেনের কালারটা হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি চিকেনগুলোকে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার চিকেন পপকর্ন। খুব সহজ না? অবশ্যই বাসায় তৈরি করবেন। থ্যাংক ইউ।